এখানে আমাদের শিক্ষিত ছেলেরা কাজ পায় না, আনএমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ আমাদের শিক্ষিত যুবক কাজ পায় না। কাজ পাবে কি করে বলে? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিএ এমএ পাস করাই, ঠিক না? বিএমএ পাস করে সে কোন চাকরিটা পাবে বলেন আপনি আমাকে? ওকে কেন আমি ইলেকট্রিশিয়ান বানাই না, কেন আমি প্লাম্বার বানাই না, কেন আমি তাকে আপনার মেকানিক্স বানাই না? আমার জেলার ঠাকুরগাঁ আপনারা জানেন, সেই ঠাকুরগাঁর গ্রামে আমি 4-5 দিন আগে গিয়েছিলাম। সেই ভদ্রলোক নিজে সাইকেল মেকানিক ছিলেন। সেই সাইকেল মেকানিক নিজে চিন্তা করতে করতে তিনি আপনার সোলার প্যানেল দিয়ে নিজের আপনার প্রযুক্তি দিয়ে তিনি পাম্প অপারেট মেশিন চালু করেছেন সেচ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য। তিনি ওই সোলারের যে এনার্জি, সে শক্তিকে কাজে লাগিয়ে তার ওই উদ্ভাবিত আপনার যে মেশিন সেটা দিয়ে তিনি পানি দিচ্ছেন। 28টা পাম্প দিয়ে 300 একর জমিতে পাম্প দিচ্ছেন। এবং তার একটা মুরগির খামার আছে, 4300 মুরগি আছে। তার মাছের আপনার আমরা কি বলি ওটাকে, মাছের ঘের না, আপনাদেরকে ঘের বলে, আমাদেরকে বলে খামার। ঘেরে খামার বলে, পুকুর আছে। এখানে উনি প্রচুর মাছ চাষ করেন এবং ওখান থেকে আবার ওই মাছের রেণু বিক্রিও করেন। ওনার 1 একর জমি ছিল মাত্র, এখন তার 10 একর জমি হয়েছে। এই মানুষটা কিন্তু দেখেন খুব শিক্ষিত লোক না, একেবারে মেকানিক, সাইকেল মেকানিক। সেইখান থেকে আজকে তার নিজের চিন্তা ভাবনা এবং প্রশিক্ষণ নিয়ে সে তার জায়গা থেকে স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে গেছে। এই কাজগুলো কিন্তু আপনার জরুরি। আমি এই জন্য বলছি যে আমাদের ছেলেরা যদি আজকে নিজের চেষ্টায়, নিজের প্রযুক্তির সাথে যদি কাজ শুরু করে, সে নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারবে। শুধু চাকরি খুঁজবে কেন? সেলফ এমপ্লয়েড হোক, নিজেও কাজ করুক। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার বাজার খুঁজে বের করা। আপনাদের মেয়েরা যে কাজগুলো করেছে আমি দেখলাম বাইরে, অত্যন্ত সুন্দর কাজ করেছে, হাতের কাজ করেছে, কিন্তু এর জন্য তারা বাজার পায় না। ওই বাজারটাকে পাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি চীনে গিয়েছিলাম, প্রায় অনেকবারই গেছি। আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে তারা সরকারের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে যে বাজারের ব্যবস্থাটা যেন করে দেয়। ফ্যাক্টরিতে কাজ করে বা জমিতে কাজ করে, দুপুরবেলা আপনার ওই গ্রামের মেয়েরা সব উলের সোয়েটার তৈরি করছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এই সোয়েটার উলের হাত দিয়ে কেন করছেন? যদি এগুলো আমাদের সমস্ত তৈরি হবে, হওয়ার পরে আমাদের এখানে একজন কিনতে আসবেন, সেই মার্কেটিংয়ের ব্যবস্থা সেভাবে করা হয়েছে, তারা সেগুলোকে এক্সপোর্ট করবেন। বিদেশের পশ্চিমাদের বাজারে আপনার হাতে বোনা সোয়েটারের দাম কিন্তু আপনার ওই মেশিনে বোনা সোয়েটারের চেয়ে অনেক বেশি। আপনাদের কাজগুলোর দাম অনেক বেশি, হাতে করা কাজ। এইভাবে আমাদেরকে কিন্তু আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা বিআইডি যারা আছেন তাদেরকে ব্যবস্থা করতে হবে।